হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ভিন্ন স্বাদের ডুমুরের রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে অসম্ভব মজার হবে। আজকের এই ডুমুরের রেসিপি দেখে আপনারা একদম পারফেক্ট একটা ডুমুরের রেসিপি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। তো ফার্স্টে যেটা করব, রেসিপিটি করার জন্য গাছ থেকে ডুমুর পেড়ে নেব। আমাদের গাছে যেহেতু ডুমুর ছিল তাই আমরা গাছ থেকে পেড়ে নিয়েছি। এটা বোধহয় বাজারেও কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকেই কিনে নেবেন যদি আপনাদের হাতের কাছে না থাকে। দেখুন গাছ ভর্তি ডুমুর, কি সুন্দর লাগতেছে। আর এটা আসলে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়, শহর অঞ্চলে খুব বেশি একটা পাওয়া যায় না। গ্রামের থেকে নিয়েই হচ্ছে শহরে বিক্রি। ডুমুরগুলো পেড়ে নিয়েছি, এখন এই ডুমুরগুলো সাইজ করে কেটে নিব। আর এই ডুমুরটা এমনভাবে কাটতে হবে যেন উপরের অংশটাই থাকে আর ভেতরের যে শক্ত অংশ মানে বিচির সাইডটা ওটার জন্য না যায়। আর এই ডুমুরটা কেটে কিন্তু পানির ভিতরে ভিজাতে হবে, এতে করে এর ভিতরে যে কষ্ট এটা খুব ভালো করে বের হয়ে যাবে। ডুমুরগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর ডুমুরে কিন্তু প্রচুর কষ্ট থাকে। এখন এই ডুমুরটা সেদ্ধ করে দেবো, সেদ্ধ করে দিলে হচ্ছে ডুমুরের কষ্টটা পুরোপুরি চলে যাবে। এরপর হচ্ছে রান্না করব। এখন এই ডুমুরের ভিতরে দেবো হচ্ছে লবণ, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া। এই লবণ আর হলুদটা দেওয়ার কারণে হচ্ছে ডুমুরটা যখন সিদ্ধ করা হবে তখন ডুমুরটা কালো কালো হয়ে যাবে। তো যখন হলুদটা দেওয়া হলো এই ডুমুরের কালারটা অন্য কালার চেঞ্জ হয়ে যাবে, মানে কালো কালো আর থাকবে না। আর ডুমুরটা খুব বেশি সিদ্ধ করবো না, মানে ডুমুরের কষটা বের করে নিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো। একবার সিদ্ধ করলে হচ্ছে ডুমুরটা রান্না করতে গেলে গলে যাবে না। তো ডুমুরটা হচ্ছে এর কষটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ হচ্ছে ডুমুরটা সিদ্ধ করে তারপর হচ্ছে রান্না করবো। ডুমুরটা সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে, এখন তো ঢেলে ফেলবো। এই দেখুন কীরকম সিদ্ধ করে নিয়েছি, মানে একেবারে কিন্তু সিদ্ধ করে নিইনি, কাঁচা কাঁচাই আছে। আমি দেখা দিচ্ছি আপনাদের, এই দেখুন শক্ত আছে কিন্তু। এখন হচ্ছে এটা ঢেলে ফেলবো। এখন হচ্ছে ডুমুরটা রান্না করে নিব, তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে তেল। এখন এই তেলের দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ। এখন এগুলো একটু ভেজে নিব। এখন এর ভিতরে দিব হচ্ছে আস্ত গরম মশলা। এখন এইগুলো একটু হালকা ব্রাউন কালারে ভেজে নিব। এই সব কিছু হালকা ব্রাউন কালারে ভেজে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ। এর ভিতরে দিব হচ্ছে সামান্য একটু পানি। পানিটা দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিব। এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে চিংড়ি মাছ। দিয়ে দিলাম চিংড়ি মাছ। আপনারা চাইলে এখানে মাংস দিয়েও হচ্ছে ডুমোরটা রান্না করতে পারেন। মাংস দিয়েও ডুমোরটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে বেশি ভালো লাগছে চিংড়ি মাছ দিয়ে, যার কারণে আমি চিংড়ি মাছটাই দিচ্ছি। আপনারা চাইলে এখানে মাংসও দিতে পারেন। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এতে দেবো হচ্ছে ডুমোর। দিয়ে দিলাম ডুমোরগুলো। এখন এই ডুমোরটাও এই মাছ মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। ডুমোরটা তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন এই ডুমোরটা রান্না করার জন্য দিব হচ্ছে নারকেলের দুধ। দিয়ে দিলাম নারকেলের দুধ। অবশ্যই কিন্তু এখানে নারকেলের দুধটাই দেবেন যদি ভালো টেস্ট পেতে চান। এখানে কিন্তু মানে এমনি পানি দিয়ে বা অন্য কোনো দুধ দিয়ে কিন্তু এই ডুমোরটা রান্না করলে বেশি ভালো লাগবে না খেতে, যতটা না ভালো লাগবে এই নারকেলের দুধ দিয়ে রান্না করলে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই হচ্ছে এখানে নারকেলের দুধটাই ব্যবহার করার। তবে যাদের গ্যাসের প্রবলেম আছে তারা নারকেলের দুধটা বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না খেতে, আমি মানে আপনাদের আগেই বলে রাখছি। এখন হচ্ছে এটা ঢেকে দিব রান্না হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিয়ে দেখি ডুমোর কি অবস্থা। ডুমোরটা রান্না হয়ে এসেছে। এখন এতে দিব হচ্ছে ধনে পাতা কুচি আর হচ্ছে গরম মশলা। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর গরম মশলা বলতে এখানে ভাজা জিরার গুঁড়া, এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ একসাথে ভেজে হচ্ছে গুঁড়ো করে রাখছিলাম, ওইটা থেকে হচ্ছে দিয়ে দিলাম। এখন এগুলো সব মিশিয়ে নেব। আর ডুমোরটা হয়ে গেলে বুঝবেন কী করে, ডুমোরের থেকে মানে এই যে নারকেলের দুধটা দিয়েছে এটা থেকে একেবারে তেল ফুটে যাবে, তখনই বুঝবেন যে ডুমোরটা হয়ে গেছে না।
আপনার চাইলে এটা ঝোল ঝোল খেতে পারেন, কিন্তু ডুমুরের আসলে ঝোলটা আসলে ভালো লাগে না খেতে। আমার কাছে এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো আমি যেভাবে খাই সেভাবে হচ্ছে আপনাদের দেখাইলাম। কেমন হলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে অপরকে দেখারও সুযোগটা করে দিবেন। আবারও দেখা হবে এরকম কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে এরকম রেসিপিতে। আল্লাহ হাফেজ।